দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। ঠান্ডা বাতাসের দাপট আর শীত জেঁকে ধরেছে সবাইকে। হিমহিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে মানুষকে। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ। কিন্তু দরিদ্র আর অসহায় মানুষের গল্পটা ভিন্ন। শীতের প্রতিটা রাত তাদের জন্য এক একটা যুগের সমান। একটু উষ্ণতার খোঁজে বিনিদ্রায় কাটে তাদের সারা রাত। সামাজিক দায়বদ্ধতা থেকে এই অসহায় মানুষকে একটু উষ্ণতা দেওয়ার লক্ষ্যে পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার কমিটির উদ্যোগে। দুস্থ অসহায় শীতার্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও রঘুনাথগঞ্জের সাংবাদিকদের সংবর্ধিত করা হয় এই অনুষ্ঠানে। এদিনের শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সমীর উদ্দিন বিশ্বাস, জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ওসি সুমিত বিশ্বাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আজাদ টিভিএস শোরুম, সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদের হারে। এখানে সেল সার্ভিসিং ও ফায়ার পার্টসের সুবিধা। তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আজাদ টিভিএস শোরুম। আজাদ টিভিএস স্থান কাটাখালী, পুঠিয়া মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 8617465517 অথবা 9732343490। সার্ভিস নম্বর 9732252733। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের প্রত্যেকের সুপরিচিত, আপনাদের প্রত্যেক সুদিন দুর্দিনের সঙ্গে আমাদের সম্মানীয় মন্ত্রী মহোদয় জনাব আখরুজ্জামান মহাশয় উপস্থিত আছেন, বিশিষ্ট জনপ্রতিনিধি সমৃদ্ধি বিশ্বাস মহাশয়, তৎসহ কেন্দ্র অঞ্চলের উপপ্রধান যাকে আপনারা প্রত্যেকে ডাকু নামে চেনেন, প্রভাস ঘোষ মহাশয় উপস্থিত আছেন, আর এক জনপ্রতিনিধি মোতার হোসেন মহাশয় উপস্থিত আছেন, আমাদের এখানকারই কাউন্সিলর জুম্মা খান মহাশয় তৎসহ এলাকার বিশিষ্ট জনপ্রতিনিধি এবং আমাদের জঙ্গিপুর মহকুমার কম বেশি প্রত্যেক সাংবাদিক বন্ধুকে আমি আজকের অনুষ্ঠানে এসে উপস্থিত দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে যে সাংবাদিকদের উদ্যোগে এবং যার আহ্বানে মূলত আজকের অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটির সভাপতি তৎসহ আজকের অনুষ্ঠানের আহ্বায়ক জিয়াউল হক, তাকে আমি আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করি এত সুন্দর মহৎ অনুষ্ঠান আয়োজন করার জন্য। একটু আগে সমৃদ্ধি বিশ্বাস মহাশয় বলছিলেন সাংবাদিকদের সম্পর্কে তার যে ধারণা ছিল, সেই ধারণা হয়তো আজকে অনুষ্ঠানের পরে পরিবর্তন হবে। তো কিছুটা একই মতবাদে আমিও বিশ্বাস করছি, কারণ আমি আজ পর্যন্ত দেখিনি মুর্শিদাবাদে অনেকগুলো ব্লক, অনেকগুলো থানাতে আমি চাকরি করেছি, কিন্তু সাংবাদিকদের উদ্যোগে একান্ত ব্যক্তিগত তাদের উদ্যোগে এত ধরনের এত মানুষকে যে বস্ত্রদান আমি বলবো না, বস্ত্র উপহার দানের থেকে উপহার কথাটা অনেক বেশি সমীচীন, অনেক বেশি সুন্দর। তো এই শীতের দিনে সাধারণ মানুষের হাতে এই ছোট্ট ক্ষুদ্র উপহার যে তারা তুলে দিতে পেরেছে, তার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, সাধুবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অনেক বড় মনের প্রয়োজন। আমরা আমাদের পকেট থেকে 2 টাকা খরচ করতে গেলে 3বার 4বার চিন্তা ভাবনা করি, 2 টাকা যে দিচ্ছি আমার কাছে 3 টাকা আসবে, সবসময় একটা চিন্তা ভাবনা মনের মধ্যে থাকে। দান কিন্তু সবাই করতে পারে না, দান করার জন্য বড় মনের প্রয়োজন হয়। সেই যে মহৎ পরিচয় তারা দিয়েছেন, অনেক মানুষ এখানে উপস্থিত আছেন, অনেকক্ষণ থেকে আপনারা বসে আছেন, বাড়ির থেকে আমাদের বাড়ির অধিক কনকনে ঠান্ডা হাওয়া চলছে, আমি অনেকক্ষণ থেকে কাঁপছি এখানে বসে, আমার থেকে আরো বেশি কাঁপছেন আপনারা এখানে আছেন, কারণ আমার থেকে অনেক বেশি বয়োজ্যেষ্ঠ মানুষ এখানে আছেন, অনেকক্ষণ থেকে কনকনে ঠান্ডার মধ্যে আপনারা রয়েছেন। আজকের এই অনুষ্ঠানে যে সামান্য উপহার আপনারা তুলে দিচ্ছেন, যা শিল্প হচ্ছে সেই তুলনায় হয়তো এটা কিছুই নয়, কিন্তু এলাকার সমগ্র মানুষ যারা সক্ষম আছেন, যাদের ক্ষমতা আছে, তারা যদি এই ধরনের অগ্রণী ভূমিকা পালন করে, এই ধরনের ছোট ছোট অনুষ্ঠানে এগিয়ে আসে, তারাও যদি এইভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে যত ঠান্ডায় আসুন না কেন আমার বিশ্বাস রাখি কোনো ঠান্ডায় মানুষকে কাবু করতে পারবে না। এই আহ্বান একটু আগে আমাদের এখানে আরো একজন বক্তা ইয়ানবী মহাশয় উনি বলছিলেন, সেকেন্দ্রা অঞ্চল বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পিছিয়ে গেছে, কিছু মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য সেকেন্দ্রা অঞ্চলকে পিছন থেকে টেনে রেখে দিয়েছে। এলাকায় যত শিক্ষার হার বাড়বে, যত শান্তির পরিবেশ থাকবে, যত শান্তির বাতাবরণ থাকবে, তত এলাকার উন্নতি সাধন হবে। আপনারা প্রত্যেকেই জানেন, যখন কোনো উন্নতির প্রয়োজন হয় সবার আগে যেটা প্রয়োজন এলাকায় শান্তি শৃঙ্খলা যদি বজায় থাকে, তবেই সেই এলাকা, সেই অঞ্চল উন্নতির দিকে এগিয়ে যেতে পারে। এলাকায় যদি অশান্তি থাকে তাহলে কখনোই কোন এলাকা, কোন অঞ্চল, কোন জায়গা উন্নতির দিকে এগিয়ে যেতে পারে না। এলাকার মানুষ যারা আছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন, যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আজকে এই অনুষ্ঠানের মধ্য থেকে আমি আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই, সেকেন্ডারি অঞ্চলে আর কোনো অশান্তি হবে না। আপনারা প্রত্যেকে দায়িত্ব নিন, আপনাদের পাশে
সর্বসময় সবসময় আমরা আছি আপনাদের পাশে থেকে, আপনাদের যে কোনো সময়ে আপদ বিপদে আপনাদের পাশে দাঁড়িয়ে থেকে যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা আছি।